আসন্ন নির্বাচনের বাকি ১ মাসের বেশি। নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার। এবার ব্যাপক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে চায় সরকার। তবে ৫ কারণ মোকাবেলা করতে না পারলে নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হতে পারে অন্তর্বর্তী সরকার। সব ধরনের প্রস্তুতি থাকলেও ৫টি বড় অন্তরায় ঠেকানো চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেকদিন ধরে প্রশাসনের অনেকেই পক্ষপাত আচরণ করছে বলে দাবি জামায়াতের। সরকারের কোনো এজেন্সি, গোয়েন্দা সংস্থা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে তা নিশ্চিত করা। অনেক সময় বিশেষ কোনো ব্যক্তিকে নিয়ে ছবি, ফটোকার্ড যেভাবে ছড়ানো হয় তা দক্ষ কোনো সংস্থা ছাড়া সম্ভব নয় বলে মনে করছে জামায়াত, যার বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার কথা বলছে দলটি। এদিকে সরকারের ভেতরে আওয়ামী লীগের দোসররা জেকে বসে আছে বলে অভিযোগ এনসিপির। নির্বাচনকে বাধাগ্রস্ত ও বিতর্কিত করতে তারা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। তারা এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপচেষ্টা বাস্তবায়নের কাজ করতে পারে। সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে তাদের চিহ্নিত করে নির্বাচনী কর্মকাণ্ড থেকে দূরে রাখা। এটা সরকারের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ। সরকারের সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ রয়েছে নির্বাচনে রাজনৈতিক বিরোধকে নিয়ন্ত্রণ করা। জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচনে রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে বিরোধ ও দ্বন্দ্ব নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলবে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই সামনে চলে আসে বিভিন্ন গুজব। আধুনিক তথ্য প্রযুক্তির এ সময়ে গুজব বড় একটি সমস্যা। সেটি চিহ্নিত করা এবং রোধ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভূমিকা খুবই সীমিত। রাজনৈতিক দলগুলোই এটা রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। মন্ত্রণালয় রাজনৈতিক দলগুলোর ভূমিকাকে বড় করে দেখছে। নির্বাচনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বড় একটি সমস্যার কারণ। দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টি, নির্বাচনের অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সহিংসতা এবং কিছু আসনে বড় দলগুলোর বিদ্রোহীদের মধ্যে সংঘাত সহিংসতা সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে, যা মোকাবেলা করা একটা বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা বলছেন, প্রশাসনিক নিরপেক্ষতা এবং সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিবেশ নিশ্চিত করাই এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। আজাদ ফারুক, সময়ের আলো।